বোন, বলছি কি তোমার ফোনটা একটু দাও না, আমার মায়ের কাছে একটু ফোন করব। অনেকদিন তো কথা বলি না। দেখতে পাচ্ছ না আমি মোবাইলে কাজ করছি, এখন মোবাইল হবে না, পরে আসো। আর মা, তুমি দেখতে পাচ্ছ না বৌদি এসে আমাকে ডিস্টার্ব করছে, তুমি কিছু বলতে পারছো না? যত সব ন্যাকামি। বৌমা, তুমি দেখতে পাচ্ছ না ও মোবাইলে কাজ করছে? এক্ষুনি তোমার মোবাইল লাগবে, ওর কাজ করা হয়ে যাক, তারপর তুমি মোবাইল নিয়ে তারপর কথা বলবে। এখন তুমি যাও তো, আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো তো, তুমি যাও। ঠিক আছে মা, যাচ্ছি। এ কি বৌমা, তুমি ঠিক করে চলতে পারো না? শুধু হোঁচটকে পড়ে যাও কেন? বলছি কি মা, শাড়ি পরে তো ভালো হাঁটতে পারি না, একটু নাইটি পরতে পারি আমি? কি, তুমি নাইটি পরবে? বাড়ির বউরা কোনোদিন নাইটি পরে না। আমাকে কখনো দেখেছো নাইটি পরতে? আমি সব সময় শাড়ি পরে থাকি। তুমি একটু উঁচু করে শাড়িটা পরো, তাহলে দেখে আর হুচুট করে পড়বে না। আস্তে আস্তে সব শিখে যাবে তুমি। ঠিক আছে। দাও দাও দাও, তোমার চাটা দাও। ও বৌমা, কোথায় তুমি? একটু এদিকে আসো তো। হ্যাঁ মা, আপনি চলে এসেছেন? হ্যাঁ বৌমা, আমি চলে এসেছি। দেখো তো শাড়িটা কেমন হয়েছে, দেখো তো, একটা শাড়ি নিয়ে এসেছি। এই দেখো বৌমা, কেমন হয়েছে শাড়িটা? এই যে দেখো তো। কই দেখি দেখি শাড়িটা দেখি। দেখো দেখো বৌমা, শাড়িটা কেমন হয়েছে দেখো। বাহ মা, শাড়িটা তো খুব সুন্দর। শাড়িটা বেশ সুন্দর। এই শাড়িটা যে করেই হোক না কেন আমাকে নিতেই হবে। কি বৌমা, কেমন হয়েছে শাড়িটা? মা, এই শাড়িটা না আপনার গায়ে মানাবে না, আপনি একটু বয়স্ক তো। কি, আমাকে ভালো লাগবে না? ঠিক আছে, ভালোই যখন লাগছে না, তাহলে শাড়িটা নাও, তোমার কাছে রেখে দাও। ঠিক আছে মা। শোনো বৌমা, বিকালবেলা দোকানে গিয়ে শাড়িটা তুমি ফেরত দিয়ে এসো। ভালো করেছো বৌমা, তুমি আমাকে মনে করিয়ে দিয়ে। কালকে সকালবেলা আমার দোকানে গিয়ে ওইটা পাল্টে আমার পছন্দ মতন আমি শাড়ি কিনে নিয়ে আসবো। এদি, তোমার বৌমাকে দেখলাম মোবাইল দেখছে ঘরে বসে, আর তুমি এখানে ঠান্ডার মধ্যে আটা মাখছো। কি আর করবো, সব আমার এই কপালের দোষ। কপালের আগের জন্মে কোন পাপ করেছিলাম, সেই পাপ এখন ভোগ করছি। দাঁড়াও দিদি, আমি দেখছি। বৌমা, তুমি ঘরে বসে মোবাইল দেখছো, আর এই ঠান্ডার মধ্যে বয়স্ক শাশুড়ি মাকে দিয়ে কাজ করাচ্ছো? তোমার লজ্জা করে না? তোমারও কিন্তু একটা ছেলে আছে, তুমি যেমন তোমার শাশুড়ির সঙ্গে করবে, তোমার বৌমা এসে তোমার সঙ্গে করবে। এই কথাটা মাথায় রেখো। একজনের জেলায় বাঁচি না, আর এক বোন আইছে কানে মন্ত্র দিতে, আবার আমারে আইছে জ্ঞান দিতে। আরই জ্ঞান দেওয়ালা আইছে। দিদি, তোমার আজকে থেকে কাজটা সব বন্ধ। তোমার সংসার ধর্ম অনেক করা হয়ে গেছে, এখন যাদের সংসার তাদের দিয়ে দাও। ঘরে দেখলাম গিয়ে মোবাইল দেখছে, তাহলে এসব কি হচ্ছে? আজকেই তুমি ছেলের কাছে টাকা চাইবে, টাকা চেয়ে সেই টাকা নিয়ে আমার সঙ্গে এক্ষুনি যাবে আমার বাড়িতে, আর আমার যত আত্মীয় স্বজন আছে সবার বাড়ি বাড়ি দিবে। আর না, আর সংসার ধর্ম করতে পারে, তুমি আমার সঙ্গে এক্ষুনি চলো আমার বাড়ি।